اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। জুমার খুতবা এবং নামাজের পূর্বে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই অবগত আছেন আজকে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময়, কঠিন মুহূর্ত পার করছে। আজকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওরকম বিপদে রাখেন নাই, আমাদেরকে সুস্থ স্বাভাবিক অবস্থায় রেখেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের বড় একটা অংশ আজকে বড় বিপদে রয়েছে, পানির নিচে ডুবে আছে। আমরা স্বাভাবিক অবস্থায় দিনকাল পার করছি, কিন্তু তাদের দিনকালটা মোটেও স্বাভাবিক না। তাদের যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, বিপদ দিয়েছেন। এই সম্পর্কে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। ও বান্দারা, আমি তোমাদের থেকে পরীক্ষা নিব, তোমাদেরকে আমি পরীক্ষা করে দেখব। কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন? আল্লাহ কোরআনের ভিতরেই বলে দিচ্ছেন, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন, আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে পরীক্ষা নিবেন, সন্তান সন্ততি, অর্থ সম্পদ, খাদ্য খাবারের সংকট দিয়ে পরীক্ষা নিবেন। এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তো এইভাবে পরীক্ষা নিব, পরীক্ষায় পাশ করবে কারা? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে। তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে বিপদ দেন নাই, আমাদের ওই এলাকার ভাই বোনদের উপর আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। তো যদিও আল্লাহ আমাদেরকে বিপদ দেন নাই, কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। এক্ষেত্রে প্রথম করণীয় হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে যেটা আমাদেরকে বলে দিয়েছেন, ধৈর্য ধারণ করা, হায় হুতাশ না করা, সবর করা। দ্বিতীয়, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের ভিতর বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, পরীক্ষায় উত্তীর্ণ তারা যারা বিপদে পড়ার পর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরাও আল্লাহর, একদিন আমাদের আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা ভুলের শিকার, আমরা মনে করি ইন্না লিল্লাহ শুধুমাত্র পড়তে হয় কেউ মারা গেলে। এটা ভুল ধারণা। শুধু কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ব না, কেউ বিপদে পড়লে কোনো দুঃসংবাদ শোনার সাথে সাথে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় করণীয় হলো আমাদের এই যে আমাদের যে সমস্ত ভাইরা বিপদে আসেন, এদের জন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই ধৈর্য ধারণ করবে এবং বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতের ভিতর তাদের জন্য 3টা পুরস্কার ঘোষণা করে রেখেছেন। 1 নম্বর পুরস্কার, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, যেই সময় যারা ধৈর্য ধারণ করে, ইন্না লিল্লাহ পড়ে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাজিল করে দেন। দ্বিতীয় পুরস্কার, ওয়া রাহমাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয়।
তৃতীয় নম্বর হলো যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনুল কারীমের ভিতর বিরাট বড় একটা সার্টিফিকেট ঘোষণা করে দিচ্ছেন, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আমার ওই সমস্ত বান্দারাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। তো আমরা চাই না আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ঘোষণা আসুক আমাদের জন্য। তা আমাদের যে সমস্ত ভাইয়েরা বিপদে পড়েছেন, প্রথম হলো আমরা ধৈর্য ধারণ করব, কষ্ট তো লাগবেই, তারপরেও আমরা ধৈর্য ধারণ করব। দ্বিতীয় হলো আমরা সকাল সন্ধ্যা তাদের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আমলটা বেশি বেশি করব ইনশাআল্লাহ। এবার আসেন হাদিস শরীফের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের উপর অপর মুমিনের জন্য 6টা অধিকার রয়েছে। আপনার 6টা অধিকার আমার উপর রয়েছে, আমার 6টা অধিকার আপনার উপর রয়েছে। 1 নম্বর অধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। প্রথম অধিকার হলো যখনই দেখা সাক্ষাৎ হবে তখন প্রথম অভিবাদন, প্রথম কথা যেন সালাম হয়, সালাম বিনিময় হয়। সালামের ভিতরে একটা আত্মতৃপ্তি আছে, একটা পবিত্রতা আছে। কেন এই আত্মতৃপ্তি, কেন পবিত্রতা জানেন? বুঝানোর জন্য বলি, যখন কোনো অফিসে যান তো দেখবেন অফিসের গেটম্যান আপনাকে দাঁড়িয়ে একটা সেলুট দেয়, অভিবাদন জানায়, আপনাকে একটা সংবর্ধনা জানায় যে আপনি তাদের অফিসে গিয়েছেন। ব্যাংকে যাবেন, সেখানেও গেটম্যান আপনাকে একটা অভিবাদন জানাবে। কোনো বড় সেমিনারে উপস্থিত হবেন, উদ্বোধনী বক্তব্যতে যিনি প্রথম বক্তব্য দিচ্ছেন আপনাদের সকলকে তখন দেখবেন একটা স্বাগত জানায়। যেখানেই যান না কেন প্রথমেই দেখবেন আপনাকে একটা স্বাগত জানানো হয়। তো মুমিন বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, সূরাতুল জুমারের ৭৩ নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা তাকওয়া অর্জন করেছিল যখন তারা দলবদ্ধ হয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতে যখন তারা ঢুকবে ফেরেশতারা তখন তাদেরকে অভিবাদন জানিয়ে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তো দুনিয়াতে আমরা বিভিন্ন অফিসে, বিভিন্ন বড় বড় জায়গায় অথবা বাসা বাড়িতে ঢোকার সময় গেটম্যান আমাদেরকে স্যালুট দিয়ে যেরকম অভিবাদন জানায়, জান্নাতেও আমাদেরকে ফেরেশতারা অভিবাদন জানাবে সালামের মাধ্যমে। তো দেখেন সালাম কত বরকতময় পবিত্র একটা জিনিস, যে জান্নাতে ঢোকার সময় ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে। এই জন্য এক মুসলমানের অপর মুসলমানের প্রতি অনেক বড় একটা অধিকার, একটা দায়িত্ব হলো যখনই দেখা হবে তখন সালাম বিনিময় করা। আপনার উপর আমার দায়িত্ব হলো যখনই আপনার সাথে দেখা হবে আপনাকে আমি সালাম দিব। আমার অধিকার আপনার উপর, যখনই আপনার আমার সাথে দেখা হবে আপনার আমাকে সালাম দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গিয়েছেন। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতে যেদিন মুমিন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, জান্নাতে যেদিন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, সেখানেও মুমিনের প্রথম কথা হবে হলো সালাম। এত বরকতময়, এত পবিত্র একটা জিনিস। অতএব যখনই একজন মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে আমাদের প্রথম দায়িত্ব আর কর্তব্য, অধিকার হলো তাকে সালাম দেওয়া। সালামের কত ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়া আখাহুল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি তানাকারাত খাতায়াহু কামা তাতানাকারুশ শাজার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন যখন অপর মুমিনের সাথে দেখা সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করার পর সালাম করে মুসাফা করে, তখন গাছের থেকে যেরকম পাতা ঝরে পড়তে থাকে, যেই দুইজন ব্যক্তি সালাম করলো আর মুসাফা করলো তাদের গুনাহ এরকম ঝরে পড়তে থাকবে। তো এত বড় একটা ফজিলতের জিনিস, আমরা কখনো সালাম ছাড়বো না, সবসময় সালামের উপর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইর, নবী আমাকে ইসলামের ভিতরে ভালো কিছু আমল শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুতঈমুত তাআম, সাধ্য অনুযায়ী যাকে পারো যেরকম মেহমানদারি করার মেহমানদারি করো। ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, দ্বিতীয় হলো যাকে চিনো, যাকে তুমি চিনো না, সকলের সাথে সালাম বিনিময় করো। আমাদের একটা ভুল অভ্যাস আছে, আমরা যাকে চিনি কেবল তাকেই সালাম দিই।
এটা মোটেও ঠিক না। আপনি যাকে চিনেন না কিন্তু দেখে মনে হচ্ছে ওই ব্যক্তি মুসলমান, অবশ্যই আপনি তাকে আগে সালাম দেন। আগে সালাম দেওয়ার ভিতর ফজিলত বেশি, সওয়াব বেশি। আমরা করি কি, পরিচিত ব্যক্তি যে আছে শুধু তাকেই সালাম দিই, মোটেও ঠিক না কাজটা। আমরা করি কি, মুরব্বীকে গিয়ে শুধু সালাম দিই, অন্য কোনো মানুষকে সালাম দিতে চাই না, এটাও ঠিক না। শুধু কেন মুরব্বীকে সালাম দিবেন, আপনার স্ত্রীকেও গিয়ে সালাম দেন, বাচ্চাকেও সালাম দেন, সালাম শিখান আপনার বাচ্চাকে। যত বেশি বাচ্চাকে সালাম দিবেন, বাচ্চা ছোটবেলা থেকে শিখবে যে আব্বা এরকম আমাদের পরিবারে ঢুকেও সালাম দেয় পরিবারের সদস্যদের। বাচ্চা যখন বড় হবে তার মন মানসিকতা এরকম ভাবেই তৈরি হবে, আমারও উচিত আব্বার মতো পরিবারের প্রত্যেকটা সদস্যকে সালাম করা। এই জন্য শুধুমাত্র পরিচিত ব্যক্তিদেরকে সালাম দিব না, পরিচিত অপরিচিত সকলকেই সালাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনায় প্রবেশ করলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। নবী যেহেতু মদিনায় এসেছেন, সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তখনও সাহাবী হন নাই, তিনিও ছুটে এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে। দেখার পর বলেন, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আমি নবীর চেহারা দেখার পর আমার মন সাক্ষ্য দিয়েছে এই ব্যক্তি কখনো মিথ্যুক হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম এরপরে বলেন, নবী মুহাম্মদ মদিনায় ঢোকার পর প্রথম যেই নসিহত, প্রথম যেই উপদেশ পুরা মদিনাবাসীদেরকে দিয়েছিলেন সেটা হলো আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। শুধু সালাম দিতে বলেন নাই, আল্লাহ রাসূল বলছেন প্রচার প্রসার করো, মানে উঠতে বসতে সালামের আমলটা করো সকলেই। তো নবীজি মদিনায় আসার পর প্রথম আমল আল্লাহ রাসূল বললেন সকলকেই সালাম দেওয়ার কথা। অন্য হাদিসের ভিতরে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনিকুম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা মুমিন হওয়ার আগ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। আর পরিপূর্ণ মুমিন তখনই হবা যখন তোমাদের ভিতরে একে অপরের প্রতি মহব্বত পরিপূর্ণ হবে। আর মহব্বত তখনই পরিপূর্ণ হবে যখন তোমরা একে অপরের সাথে সালাম বিনিময় করবে। তো দেখেন, বিষয়টা উল্টাভাবে চিন্তা করেন, যদি বেশি বেশি সালাম বিনিময় করেন তাহলে মহব্বত বাড়বে, মহব্বত বাড়লে আপনার ঈমান বাড়বে, আর যখন আপনার ঈমান বাড়বে তখন জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তো সামান্য একটা আমল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছোট্ট একটা আমল, আপনি উঠতে বসতে চলতে ফিরতে পরিচিত অপরিচিত ছোট বড় সকলকে আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। তো প্রথম ছিল হলো একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি অধিকার। এক নম্বর হলো যখনই দেখা হবে তখন সালাম বিনিময় করা, সালাম করা। দুই নম্বর মনে রাখবেন, দুই নম্বরটা আমি ইচ্ছা করে বাদ রেখেছি, হাদিসের সিরিয়াল ভাঙছে এই জায়গায়। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহু। তিন নম্বর অধিকার হলো কোনো মুমিন যদি আরেক মুমিন ভাইয়ের কাছে কোনো উপদেশ চায় তো তাকে ভালো উপদেশ দেওয়া। আমার কাছে এসে কেউ দ্বীনি বিষয় হোক, দুনিয়ার বিষয় হোক, যে কোনো বিষয়ে আপনার কাছে এসে মনে করেন কেউ উপদেশ চেয়েছে যে আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি, তাহলে আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে সঠিক পরামর্শ দেওয়া হলো এটা তার অধিকার। আপনি যদি সঠিক পরামর্শ না দিয়ে তাকে ভুল রাস্তা দেখান তাহলে তার অধিকারটা আপনি নষ্ট করলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার হিসাব দিতে হবে আপনার। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহু লিকুল্লি মুসলিম। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি, যতদিন জীবিত থাকব ততদিন নামাজ আদায় করে যাব, যতদিন জীবিত থাকব ততদিন যাকাত আদায় করে যাব, যতদিন জীবিত থাকব ততদিন প্রত্যেকটা মুসলমানকে আমি ভালো উপদেশ দিব, কল্যাণকর কথা বলবো, কখনো কোনো মানুষকে ভুল উপদেশ দিব না, অকল্যাণকর কোনো কথা বলবো না। তো দেখেন, সাহাবী তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, বায়াত হয়েছেন। আমাদেরও এখানে অনেক বড় শিক্ষা। আমাদের মুমিন মুসলমান হিসেবে দায়িত্ব আর কর্তব্য হলো অন্য মুসলমান ভাইয়ের প্রতি আমাদের কল্যাণকামী হওয়া, তাকে ভালো উপদেশ দেওয়া। এই হলো তিন নম্বর অধিকার।
4 নম্বর অধিকার হলো ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহা ফাশাম্মিতহু। এটা বোঝার জন্য আগে আরেকটু পেছন থেকে বুঝে আসি। একজন মুমিন যখন হাঁচি দিবে, হাঁচির ক্ষেত্রে তার 3টা আদব খুব সুন্দরভাবে লক্ষ্য করা উচিত। 1 নম্বর আদব হলো আবু দাউদ শরীফের হাদিস, সাহাবী বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাসা ওয়াদা ইয়াদাহু আও কুমাশুন ফি ফিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন তখন রাসূল মুখের সামনে হাত রাখতেন অথবা কাপড় জাতীয় কোনো কিছু রাখতেন। এটা হলো প্রথম আদব হাঁচি দেওয়ার ক্ষেত্রে, যে আমরা যখন হাঁচি দিব খোলা মাঠে ফাঁকা জায়গায় যেন জোরে হাঁচি না দিই। এর ভিতর অনেক খারাপ জিনিস আছে। হাঁচি যখন বের হয়, হাঁচির সাথে জীবাণু বের হয়, থুতু বের হয়। আপনি যদি আপনার মুখের সামনে হাত না রাখেন, কাপড় না দেন, ওই জীবাণু আর থুতুগুলো আরেকজনের গায়ে লাগতে পারে। আরেকজন মুসলমান ভাই, মুমিন ভাই আপনার দ্বারা কষ্ট পাইতে পারে। এই জন্য বলছে সাহাবী, নবীজি যখনই হাঁচি দিতেন মুখের সামনে একটা হাত রাখতেন অথবা কাপড় রাখতেন। অনেক বড় আদব। হাঁচি দিবেন যখন মুখের সামনে পকেটে যদি ছোট রুমাল থাকে অথবা টিস্যু থাকে, দ্রুত মুখে ধরে নেন। রুমাল টিস্যু নাই, কমপক্ষে হাত দিয়ে নেন মুখের সামনে। এক হাতে কাজ হয় না, 2 হাত দেন, তারপরেও খোলা হাঁচি দিয়েন না। 1 নম্বর আদব। 2 নম্বর আদব হলো, সাহাবী বলছেন ওয়াখাফাদা, নবীজি আস্তে হাসি দিতেন। আস্তে হাসি দেওয়ার অর্থ এটা না যে হাঁচি আসলো আপনি হাঁচিটাকে চেপে রাখলেন, এটা আস্তে হাসি দেওয়ার অর্থ না। আস্তে হাসি দেওয়ার অর্থ হলো স্বাভাবিক যে গতিতে আসতো নবীজি মুখের সামনে হাত রাখতেন অথবা কাপড় রাখতেন। কাপড় রাখার কারণে ওই স্বাভাবিক গতিতে হাঁচিটা হতো, অতিরিক্ত জোরে আওয়াজে হাঁচি হতো না। আমাদের কিছু মানুষের খারাপ অভ্যাস আছে, বসে আছে ভালো লাগে না, সুন্দর করে পকেট থেকে একটা খেলাল বের করে নাক খোঁচানো আরম্ভ করে। এবার যখন হাঁচিটা আসে জোরে একটা হাঁচি দেয়, এই জোরে হাঁচি দিয়ে ভাল লাগে তার কাছে। এই জিনিসটা ইসলাম এই জিনিসটাকে অত একটা সমর্থন করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা জীবনেও করেন নাই। আল্লাহ রাসূল হাঁচি দিয়েছেন, স্বাভাবিক আওয়াজ রেখেছেন, মুখের সামনে কিছু ধরেছেন। 3 নম্বর আদব হলো ওয়াহামিদাল্লাহ, হাঁচি দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেন। সবসময় হাঁচি দেওয়ার পর বলতেন আলহামদুলিল্লাহ। তো হাঁচি দেওয়ার ক্ষেত্রে আমরা এই আমলটা সকলেই খেয়াল করব। যখনই হাঁচি আসবে মুখ দিয়ে কিছু ঢাকার চেষ্টা করব, জোরে আওয়াজে হাঁচি দিব না, স্বাভাবিক গতিতে হাঁচি দিব। তৃতীয় হলো হাঁচি দেওয়ার সাথে সাথে আমরা আলহামদুলিল্লাহ পড়ব। এবার আসেন হাদিসের ওই যে 4 নম্বর অংশ বলছিলাম, একজন মুসলমানের অপরের প্রতি অধিকার হক হলো কোনো ব্যক্তি যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে তখন ইয়ারহামুকাল্লাহ পড়া। কি পড়া? ইয়ারহামুকাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দোকানে বসে আছেন, কোনো জায়গায় বসে আছেন, কানে হাঁচির আওয়াজ আসলো, আওয়াজ আসার সাথে সাথে এই আওয়াজটাও পেলেন, কেউ বলল আলহামদুলিল্লাহ। আপনি তাকে দেখেছেন বা দেখেন নাই, তাকে চিনেন বা চিনেন না, পরিচিত অপরিচিত, কানের ভিতর আপনার এসেছে হাঁচির পরে আলহামদুলিল্লাহ, উত্তরে আপনি করে দেন ইয়ারহামুকাল্লাহ। এটা তার অধিকার, প্রাপ্য আপনার কাছে, যে সে যখন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন আপনি তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবেন। আপনার হাঁচির আওয়াজ যদি আমার কানে আসে আর আপনার আলহামদুলিল্লাহ আমার কানে আসে, আপনার অধিকার আমার উপরে, আমি যেন আপনার জন্য ইয়ারহামুকাল্লাহ পড়ে দিই। আমার হাঁচির আওয়াজ আপনার কানে এসেছে, আমার আলহামদুলিল্লাহ বলা আপনার কানে এসেছে, এখন আমার একটা অধিকার আপনার উপর এসে গিয়েছে, সেটা হলো আপনি আমার জন্য বলবেন ইয়ারহামুকাল্লাহ। যদি না বলেন আমার একটা অধিকার নষ্ট করলেন, আমি যদি না বলি আপনার একটা অধিকার আমি নষ্ট করলাম। এই জন্য আমরা সকলেই হাঁচির আদবের প্রতিও খেয়াল রাখবো, পাশাপাশি হাঁচি দেওয়ার পর যখন কেউ আলহামদুলিল্লাহ বলবে তার অধিকারটাও আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর গেল। 5 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা মারিদা ফাউদহু। 5 নম্বর অধিকার একজন মুসলমান আরেকজনের প্রতি, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় তখন সেই মুসলমানকে দেখতে যাওয়া। এই সম্পর্কে বলার আগে আমরা বলে নিই, নিচতলায়, দোতলায়, 3 তলায় যে সমস্ত ভাইয়েরা সাপ্তাহিক কালেকশনের জন্য আসেন, আমরা আমাদের মসজিদের সাপ্তাহিক কালেকশনগুলো শুরু করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন আরেকজনের প্রতি অধিকার হলো যখন মুমিন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া। অসুস্থ আমরা আমাদের কানে অনেকের সম্পর্কে আসে না, অমুকে অসুস্থ হয়ে গিয়েছে,
তাকে তখন গিয়ে একটু জিয়ারত করা, তাকে একটু দেখে আসা, একটু সান্ত্বনা দেওয়া, যদি আমার সাধ্য সামর্থ্যের ভিতর থাকে তাকে কিছু সাহায্য সহযোগিতা করার, সেটাও করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজিল ফি খরিফিল জান্নাতি হাত্তা ইয়ারজি। যে একজন মুমিন যখন অসুস্থ হয়ে যায় তো তাকে অপর মুমিন দেখতে যায়, তো যেই ব্যক্তি দেখতে গেল অসুস্থ ব্যক্তিকে, যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে কেমন যেন ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি জান্নাতে অবস্থান করছে। তো একটু ভেবে দেখেন কত বড় একটা ফজিলতের বিষয়। আপনি আপনার অসুস্থ এলাকায় একজন ভাই সম্পর্কে জানেন অমুকে অসুস্থ হয়েছে, তাকে আপনি দেখতে গেলেন, যতক্ষণ তার কাছে আপনি থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে থাকলেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের একটা জায়গায় নিজের অবস্থান করে নিলেন। এরকম একটা ফজিলতের জিনিস কখনো ছাড়বেন না। যখনই কারো সম্পর্কে আপনি টের পাবেন যে অমুক অসুস্থ হয়েছে, সাথে সাথে তার সাথে দেখা করতে যাবে। অন্য হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় আর তাকে সকালবেলা কেউ দেখতে যায়, তো 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা হওয়া পর্যন্ত দোয়া করে। আপনি একজন অসুস্থকে দেখতে গেলেন, তো আপনার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে। সন্ধ্যায় আপনি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। এই জন্য আমরা এই আমলের প্রতি খুব গুরুত্ব দিব, খুব মজবুত হব, যে যখনই আমরা কারো সম্পর্কে জানতে পারবো অমুকে অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে তার সাথে দেখা সাক্ষাৎ করতে যাব। তবে আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত, অসুস্থ ব্যক্তিকে যখন আপনি দেখা সাক্ষাৎ করতে যাবেন তো তার কাছে দীর্ঘ সময় ব্যয় না করা। অনেক সময় থাকে মানুষের কষ্ট হচ্ছে, ছটফট করছে, কিন্তু আপনি মেহমান এসেছেন, লজ্জার খাতিরে, চক্ষু লজ্জায় আপনাকে কিছু বলতে পারছে না, চলে যাওয়ার কথা, কিন্তু তার ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদাতু ফাওয়াকু নাকাহ, যে উট পানি খেতে যেরকম সময় ব্যয় করে, অসুস্থ ব্যক্তির সাথে দেখা করার সময় ওইটুকুই। বুঝে নেন, একজন গরু পানি খাইতে কতটুকু সময় ব্যয় করে? 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার সময়টুকু এইটুকুই, 5 থেকে 10 মিনিট, এর বেশি না। এই জন্য আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই তাহলে তার কাছে 5 থেকে 6 মিনিট সময় ব্যয় করব, এর বেশি আমরা ব্যয় করব না ইনশাআল্লাহ। 6 নাম্বার অধিকার একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি, ওয়াইদা মাতা ফাত্তাবিহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান ব্যক্তি যদি মারা যায় তো অপর মুসলমানের উপর অধিকার থাকে, তখন অপর মুসলমানের উপর অধিকার তৈরি হয় যেই ব্যক্তি মারা গিয়েছে তার জানাজায় শরীক হওয়া, জানাজা শেষ হওয়ার পর তার দাফন পর্যন্ত সেখানে উপস্থিত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মুসলমানের জানাজায় উপস্থিত হয়, এরপরে তার দাফন হওয়া পর্যন্ত সেখানে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 উহুদ পাহাড় সমান সওয়াব দান করে দেন। এই আমরা সারা জীবন আমল করেও 1 উহুদ পাহাড় সওয়াব পাবো কিনা সন্দেহ আছে। এই জন্য যখনই আমাদের কানে আসবে যে এলাকার কেউ ইন্তেকাল করেছে, আমরা তার জানাজায় শরীক হব। জানাজায় শরীক হলে 1 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাবে। এরপরে যদি তার দাফন পর্যন্ত সেখানে উপস্থিত থাকেন গোরস্থানে, তাহলে 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাবেন। এই জন্য কোনো মৃত ব্যক্তির সংবাদ যখনই আপনি পাবেন, মনে করেন এখান থেকে আপনি বাইপাইলে যাচ্ছেন, রাস্তায় একটা জানাজা হচ্ছে, যেই জানাজা যার হচ্ছে তার সম্পর্কে আপনি ঠিক মতো চিনেনও না, জানেনও না, আপনার তারা আছে, আপনি জানেন জানাজা পড়তে 5-10 মিনিট লাগবে, হয়তো একটু দাঁড়ায় সেখানে আপনি জানাজাটা পড়লেন, উহুদ পাহাড় সমান সওয়াব পেয়ে যাবেন। তো এই জন্য যখনই জানাজার কথা আসবে এই ফজিলতের জিনিসটা কখনোই মিস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টার উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। এবার আসেন, ওই যে 2 নম্বরটা ছেড়ে দিয়েছিলাম, ওই 2 নম্বরটা এখন বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা দাআকা ফাআজিবহু। মুমিনের আরেকটা হক আর অধিকার হলো, মুমিন যখন তোমাকে ডাকবে তখন তুমি তার ডাকে সাড়া দাও। মুমিন বিপদে পড়ে যদি আমাদেরকে ডাকে, তাদের একটা অধিকার তৈরি হয়ে যায় যে আমাদের তাদের ডাকে সাড়া দেওয়া।
আজকে দেখেন আমাদের বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতি। ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, কুমিল্লার কিছু অংশের মানুষরা এখন এক প্রকার পানির নিচেই রয়েছে, বিপদের ভিতর রয়েছে। তারা আমাদেরকে সাহায্যের জন্য ডাকছে। কত বড় ফজিলতের বিষয় এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে জিজ্ঞাসা করবেন, ইয়াবনা আদম ইস্তাসকাইতুকা ওয়াস্তাসআমতুকা ফালাম তুতি'নি ওয়া তুসকিনি। বান্দা, আমি বিপদে পড়েছিলাম। আল্লাহ বান্দাকে বলবে কিয়ামতের দিন, বান্দা আমি বিপদে পড়েছিলাম, খাদ্য খাবার চেয়েছিলাম, পানি চেয়েছিলাম, অসহায় হয়ে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খাদ্য খাবারও দাওনি, পানিও দাওনি, সাহায্য সহযোগিতাও করোনি। তখন বান্দা জিজ্ঞাসা করবে, ওয়াকাইফা উতঈমুকা ওয়া উসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ, আপনাকে আমি আবার কিভাবে খাদ্য খাবার খাওয়াবো, আপনাকে আমি কিভাবে পানি পান করাবো, কিভাবে সাহায্য করব? আপনি তো রব্বুল আলামিন, সকলের রব, স্রষ্টা। আমাদের তো সামর্থ্য নাই আপনাকে সাহায্য সহযোগিতা করার, কি বলছেন এগুলো আপনি? তখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমার কিছু বান্দারা দুনিয়াতে তোমার কাছে সাহায্য সহযোগিতা চেয়েছিল, আমার কিছু বান্দারা দুনিয়াতে বিপদে পড়ে তোমার কাছে হাত বাড়িয়েছিল। তুমি যদি সেদিন তাদেরকে সাহায্য করতে, তো কেমন যেন তুমি, আমি রব্বুল আলামিন, আমাকে সাহায্য করেছিল। তো দেখেন, ওই যে আমাদের ওই সমস্ত এলাকার ভাইয়েরা কি কঠিন অবস্থার ভিতর আছে। যদি একটু ভেবে দেখা হয় তো নিজের চোখের পানি ধরে রাখা সম্ভব না। এত কঠিন অবস্থায় ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারি, পশু যা ছিল সব কিছু পানির নিচে চলে গিয়েছে। আল্লাহ তো তাদের থেকে আমাদেরকে অনেক ভালো রেখেছেন। একজন ভাই বলছে, ওইখানে যে সমস্ত মাদ্রাসা, মসজিদ আর স্কুলগুলো রয়েছে, এগুলো আশ্রয় কেন্দ্র বানিয়েছে। তো একজন ভাই বলছে, আমার ঘরে বয়স্ক বাবা মা রয়েছে, মাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে রেখেছি, রেখে ফেরত আনতে গেছি বাবাকে, এসে দেখি ঘর পুরোটা পানির নিচে চলে গেছে, ঘরের ভিতর বাবা আছে। একটু ভেবে দেখেন, আল্লাহ তো আমাদের বাবা মাকে ওই কঠিন জায়গায় রাখেন নাই। আমাদের বাবা মা তো ওরকম কঠিন পরিস্থিতির শিকার হন নাই। আমাদের বাবা মাকে তো আল্লাহ অনেক ভালো রেখেছেন। তো ওই কঠিন পরিস্থিতিতে যেই সমস্ত ভাইয়েরা বিপদে আসে, আমাদের কি তাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই? আমাদের কি উচিত না তাদের প্রতি একটু সামান্য সাহায্য সহযোগিতা করা? সাধ্য অনুযায়ী আমাদের উচিত পুরোপুরি তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আরো কিরকম বিপদের ভিতর পড়েছে দেখেন। একজন ব্যক্তি দুঃখ করে বলছে, 35 বছর ধরে অনেক কষ্ট করে টিন শেডের একটা ঘর বানিয়ে ছোট্ট একটা সংসার গড়ে তুলেছিলাম, মুহূর্তের ভিতরে আমার 35 বছরের সংসার পুরোটা পানির নিচে চলে গিয়েছে। আল্লাহ চাইলে তো আমাদেরকেও ওরকম বিপদ দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে দেন নাই। তাদের চেয়ে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এখন তারা বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদের দোতলায়, স্কুলের দোতলা তিনতলায় অবস্থান করছে। খাদ্য খাবার নাই, বিদ্যুৎ নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই, কারোর সাথে যোগাযোগ করতে পারে না। একজন তার বন্ধুকে মেসেজ করছে যে, বন্ধু, আমার মোবাইলে খুব একটা চার্জও নাই, নেটওয়ার্কের অবস্থাও খুব একটা ভালো না, খাদ্য খাবার আশেপাশে কিচ্ছু নাই, আমাকে উদ্ধার করার মতো কোনো মানুষও নাই। কয়েক ঘন্টার ভিতরে যদি আমি দ্বিতীয়বার মেসেজ না দিই, তাহলে বুঝে যাবে আমি মারা গিয়েছি, দুনিয়াতে আর নাই। তো ওই পরিস্থিতিতে থেকে তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। কি বলেন, ভালো রেখেছেন না? আমরা কি সুন্দর সবাই স্বাভাবিক অবস্থায় মসজিদে এসে ইবাদত করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। এই জন্য আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভাইয়েরা অনেক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে। গতকালকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে গতকালকে, বহির্বিশ্ব থেকে মুদ্রা সবচেয়ে বেশি এসেছে গতকালকে বাংলাদেশে। মানুষ এই পরিমাণ সাহায্য সহযোগিতা করছে। টিএসসি চত্বরে গতকালকে কালেকশন শুরু করেছে, একদিনে তাদের কালেকশন ছিল 14 লাখ টাকা। আরো একটা ঘটনা শোনাই। মিরপুর 1 নম্বরে একটা মাদ্রাসার মোহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, ভাড়া বিল্ডিং এর উপর মাদ্রাসা চালান, ভাড়া দিয়ে প্রত্যেক মাসে মাসে ভাড়া দেন। মাদ্রাসার স্থায়ী জায়গার জন্য কিছু টাকা পয়সা তিনি সঞ্চয় করছিলেন। 50,000 টাকা মতো তার কাছে ছিল মাদ্রাসার জন্য, উনি স্থায়ী জায়গার জন্য আলাদা সঞ্চয় করেছিলেন। কিন্তু যখনই শুনেছে এরকম ফেনীর, নোয়াখালীর বন্যার্ত ভাইয়েরা পানির নিচে ডুবে যাচ্ছে, ওই 50,000-এর পুরা 50,000 টাকা উনি দান করে দিয়েছেন। তো উনার তো মাদ্রাসার জায়গার জন্য টাকা জমাচ্ছিলেন, নিজের জন্যও না। সেটাও যদি উনারা এত হয়ে করে শরিক হতে পারেন, তা আমরা কি পারি না এরকম তাদের জন্য শরিক হতে? আমরা কি রাজি আছি তাদের এই সাহায্য সহযোগিতার জন্য? তাহলে ভাই, আমি
লম্বা সময় নিব না। আমাদের ভিতরে কে কে আছেন যে 1000 টাকা দিতে রাজি আছেন? একটু কষ্ট করে এখনই দিয়ে দেন। এমন কোনো ভাই আছেন যে 1000 টাকা আমাদের বন্যার্থ ভাইদের জন্য দিবেন? আমানতের সাথে আমরা তাদেরটা তাদের কাছে পৌঁছে দিব। জি মাসুদ ভাই, ওই যে আলমাস ভাই থেকে নিয়ে আসেন। আমাদের বাইপাইলের পরিচিত মানুষ আলমাস ভাই, উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করে নেন। ওই পিছনে আরেক ভাই ওই জানালার কাছে, উনিও 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করে নেন। দেখেন, আপনি যখন একজন মুসলমান ভাইকে সাহায্য করবেন, একজন ফেরেশতা বসে বসে লিখতে থাকবে অমুক বিপদে পড়ার কারণে এই সাহায্য করেছিল এই বান্দা। এরপরে যখন আপনি বিপদে পড়বেন, আল্লাহ ওই খাতাটা খুলে দেখবে যে হ্যাঁ, বান্দা এরকম এরকম সাহায্য করেছিল, ঠিক আছে, তাহলে এই বান্দা বিপদে পড়েছে, আমি আল্লাহ তার জন্য এরকম এরকম সাহায্যের ব্যবস্থা করে দিলাম। তো দুনিয়াতে তো আমরা টুকটাক বিপদে পড়ি, কি বলেন, বিপদে পড়ি না? তাহলে আমরা যদি এই বিপদ থেকে উদ্ধার পেতে চাই, তাদের জন্য সাধ্য অনুযায়ী আমাদের কাজ করা উচিত কিনা? তো আমাদের আরো কোনো ভাই আছেন 1000 টাকা দিবেন তাদের জন্য? মাসুদ ভাই, এই যে এখানে আমাদের আরো 2 ভাই 1000 টাকা তাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জি ভাই, আসেন আরো কেউ 1000 টাকা দিবেন, সংক্ষেপে শেষ করে ফেলবো। আসেন আরো কোনো ভাই 1000 টাকা দিবেন তাদের জন্য। যে আমাদের এই যে রমজান সাহেব, উনিও 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল আর মঞ্জুর করে। 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। জি ভাই, আরো কয়েকজন বলি ভাই, অল্প কিছুক্ষণ সময় নিব, বেশি না। আরো কেউ আছেন 1000 টাকা দিতে পারবেন ওই সমস্ত ভাইদের জন্য? দেখেন, আমাদের এই যে আরো এক ভাই 1000 টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন। দেখেন ভাই, অন্য মুসলমান ভাইকে সাহায্য সহযোগিতা করা অনেক বড় ফায়দার বিষয়। ওই যে বলে না, 10-এর বোঝা 1-এর লাঠি। আমরা যদি আলাদা আলাদাভাবে সবাই দিতে যাই, তো দেখা যাবে আমাদের দেয়াটা কম হয়ে যাচ্ছে। তো সবাই মিলে যদি দিই, তো অনেক বড় একটা অ্যামাউন্ট তাদের সাহায্য করার জন্য আমরা দিতে পারবো। পানির ভিতর আটকা পড়ে আছে, কোনো খাদ্য খাবার নাই, বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য বোট, স্পিড বোট, ট্রলারের মাধ্যমে খাদ্য খাবার নিয়ে যাচ্ছে। ভাই আরো কয়েকজন বলেন একটু কষ্ট করে 1000 টাকা দিতে আর কে প্রস্তুত আছে? আরো 2-1 জন একটু কষ্ট করে নাম লেখায় ভাই, একটু কষ্ট করে। মাসুদ ভাই, ওই যে ওখানে একজন আছে, একটু কষ্ট করে এখন বলি আমরা। আচ্ছা, আমরা 500 টাকা দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছি? 500 টাকা। মাসুদ ভাই, আমাদের ডক্টর ইয়াকুব সাহেব, উনি 500 টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। জি ভাই, বলি আরো 500 টাকা দেওয়ার জন্য কে প্রস্তুত আছি? ভাই একটু কষ্ট করে নাম লেখাই। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো অবস্থায় রেখেছেন। আমাদের আরো এক ভাই 500 টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মনের সকল নেক জায়েজ উদ্দেশ্যগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। জি ভাই, আরো বলি ভাই, আরো বলি একটু কষ্ট করে। আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকেও বিপদে রাখতে পারতেন, বিপদে ফেলাতে পারতেন। আল্লাহ রাখেন নাই, বিপদ দেন নাই আমাদেরকে। এই জন্য আমরা একটু বেশি বেশি দান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুদফিউল খাতিআহ কামা ইউতফিউন নারু কামা তুদফিউল মাউ আন-নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন জ্বালানোর পর পানি ঢেলে দিলে যেরকম আগুন নিভে যায়, দান সদকা যখন মানুষ দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের পরিচিত ব্যক্তি সকলেই জানে যে তারামণ্ডল সাহেব, উনিও 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের দোতলায় 3তলায় কোনো ভাই যদি থাকেন 500 টাকা 1000 টাকা দিতে প্রস্তুত, একটু কষ্ট করে যদি আমাদের হাতে পৌঁছে দেন, অনেক বড় উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। জি ভাই, আরো কয়েকজন একটু কষ্ট করে বলি 500 টাকা দেওয়ার জন্য আর কে কে প্রস্তুত আছেন? ভাই
আপনার এই দানটা কাল কিয়ামতের দিন হয়তো নাজাতের ওসিলাও হতে পারে। হয়তো এমন কোনো আমল নাই আপনার পার পাবেন, আল্লাহ বলবে দেখো অন্য মুসলমান ব্যক্তিকে দুনিয়াতে সাহায্য সহযোগিতা করেছিল কিনা। তখন ফেরেশতারা খাতা খুলে দেখবে আল্লাহ আপনার ওই যে বন্যার্থ যে সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকে সাহায্য করেছিল, আল্লাহ বলবে তাকে তাহলে জান্নাতেই ঢুকায় দাও। তো হতে পারে আপনার এই একটা দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। তো ভাই একটু কষ্ট করে বলি ভাই, শেষ করে দিব, অল্প সময় আছে, একটু কষ্ট করে 500 টাকা কে কে দিতে রাজি আছে? দোতলায় তিনতলায় যে সমস্ত ভাইয়েরা বন্যার্থ ভাই বোনদের জন্য কালেকশন করবেন, আমরা একটু কালেকশন শুরু করে দিই। আমাদের নামাজের পরে মসজিদের বাইরে আমাদের কিছু ভাইয়েরা থাকবেন যারা কালেকশন করছেন। আপনারা একটু কষ্ট করে যদি যে যতটুকু পারেন একটু তাদের জন্য সাহায্য সহযোগিতা করেন। দেখেন এই যে নগদ একটা কোম্পানি আছে না, আপনারা তো সকলে এই কোম্পানিটা চিনেন। বিকাশ যেরকম মোবাইল ব্যাংকিং একটা কোম্পানি, নগদও একটা মোবাইল ব্যাংকিং কোম্পানি। এই কোম্পানির অনেকগুলো কর্মচারী আছে বাংলাদেশে। তো এই কোম্পানি করেছে কি, যত কর্মচারী আছে সব কর্মচারীরা তাদের একদিনের বেতন পুরাটা এই বন্যার্থ ভাই বোনদের সাহায্যের জন্য দিয়ে দিয়েছেন, দান করে দিয়েছেন। ঢাকা শহরের বিভিন্ন রিক্সাওয়ালারা আছে, দিনের পুরাটা ইনকাম 1 টাকা পকেটের ভিতর না রেখে পুরাটা তারা দিয়েছেন এই বন্যার্থ ভাই বোনদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। আমাদের মসজিদের মুসল্লি বাবুল ভাই তিনি 5000 টাকা দান করেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের হাজী মুতালেব সাহেব তিনিও 1500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন, তার মনের সমস্ত নেক জায়েজ উদ্দেশ্যগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। তো ভাই দেখেন একজন রিকশাওয়ালা যদি তার সারা দিনের ইনকাম দিয়ে দিতে পারে, তো আমরা কি তাদের চেয়ে একটু বেশি দিতে পারি না? একজন রিকশাওয়ালা যদি তার সারা দিনের ইনকাম দিয়ে দিচ্ছে, তো আল্লাহ তাআলা তো রিকশাওয়ালার চেয়ে আমার অবস্থা আরো ভালো রেখেছেন, তো আমি কি আর একটু বেশি দিতে পারি না? এই ধরে নেন একটা সহজ হিসাব দিই, আমাদের নিচতলায় 350 থেকে 400 জন মুসল্লি আছে, দোতলায় তিনতলায় মিলালে 1500 মুসল্লি হবে, 2000-এর কাছাকাছি মুসল্লি হবে। 2000 ব্যক্তি যদি আমাকে 10টা টাকা করে দেয় শুধুমাত্র এই সমস্ত ব্যক্তিদের জন্য, তাহলে আমাদের মসজিদে 20,000 টাকা উঠবে। আর যদি এই 2000 মুসল্লি 20 টাকা করে দেয়, তাহলে আমাদের এই মসজিদে বন্যার্থ ভাই বোনদের জন্য 40,000 টাকা উঠবে। তা আমরাও চাই একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট আপনাদের পক্ষ থেকে এই সমস্ত ভাই বোনদের সাহায্য সহযোগিতা করার জন্য। এই জন্য সময় প্রায় শেষ হয়ে গিয়েছে, আমরা যারা পারি যেরকম পারি নামাজের পরে আমাদের এই মসজিদের বারান্দায় বাহিরে কিছু ভাইয়েরা থাকবেন, তাদের কাছে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। পাশাপাশি ছাত্র খেলাফত মজলিসের পক্ষ থেকেও কিছু ভাইয়েরা এসেছেন এই সাহায্য নেওয়ার জন্য। যদি আমরা চাই, চেষ্টা যাদের সামর্থ্য আছে আমরাও তাদের কাছে দিতে পারবো আমাদের এই টাকাটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।